ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা যে মানে কি বলবো? এই কথাটি বলল কারা? ধর্ম যার যার উৎসব সবার। কথাটি যেহেতু ধর্ম নিয়ে, এর ব্যাখ্যা এবং এর বিশ্লেষণ করে ব্যক্তিগত মনোভাব প্রকাশ করবে যারা ধর্ম নিয়ে গবেষণা করে তারা। কথাটি ঠিক বললাম কিনা আমি? কিন্তু আপনি একজন রাজনৈতিক ব্যক্তি। আপনি কিভাবে বলতে পারেন ধর্ম যার যার উৎসব সবার? আপনি কি ধর্ম সম্পর্কে জানেন কিছু? না, এই কথাটা আবার বলতে পারব না। কারণ আপনি মাইক্রোফোন নিয়ে বলবেন, আমি মানে সিয়াসেতাস সবগুলো হাদিস পড়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা বুখারীর হাদিস। আমি এমন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা নাকি হচ্ছে যে বুখারীর হাদিস। কত বড় শয়তান! সরাসরি কোরআনের আয়াতকে বানিয়ে দিয়েছে বুখারীর হাদিস। কত বড় শয়তান এবং নিম্ন শ্রেণীর কাজ আপনি বুঝতে পারছেন? ধর্ম যার যার উৎসব সবার। বিষয়টি কখন হবে? যখন উৎসবটি ধর্মকেন্দ্রিক না হয়। খুবই সিম্পল বিষয়। এই বিষয়টা নিয়ে আর মাথাব্যাথি করার দরকার নাই ভাই। আপনি এই যে তেল মারছেন, এই তেল মারাতে কিচ্ছু হচ্ছে না। সবথেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের। এই মুসলমান সমাজের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হতে পারে ভাই? প্রত্যেকটি ধর্মগ্রন্থের কিছু নিয়ম নীতি আছে। ত্রিপিটক, যজুর্বেদ, সামবেদ এবং সর্বশেষ আমরা বলতে পারি আমরা যেহেতু মুসলিম, এজ এ মুসলিম আমাদের সবথেকে পবিত্র গ্রন্থ এবং অ সবথেকে সত্য যে গ্রন্থ জারিকাল কিতাবুল আলামিন ফি, সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন তো সবথেকে অথেন্টিক কেতাব এবং সবথেকে সত্য ধর্মের একটা আম দিক নির্দেশক। সেক্ষেত্রে এই আল কোরআনটা যদি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, সুন্দরভাবে যদি এটাকে নিয়ে আমরা রিসার্চ করি, একটা শব্দ জাস্ট, বেশি দরকার নেই। শুধুমাত্র একটা শব্দকে নিয়ে যদি কেউ রিসার্চ করে, সেই ক্ষেত্রে তাকে ধর্ম গ্রহণ করতে হবে। মাস্ট বি হওয়াই লাগে। এখন আপনি যদি সরাসরি মনোভাবটাই নিয়ে থাকেন এমন যে না, আমি মানবই না ওইটা, তাহলে সেইটা আবার ভিন্ন বিষয়। সেটা ভিন্ন বিষয়। সবথেকে আপনাকে মনটা হওয়া লাগবে। মনটা হওয়া লাগবে আগে নরম। কিন্তু আপনি যদি একেবারেই সেই হয়ে যান তাহলে তো হবে না। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি কারা বলে? বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারা বলে। কেন বলে? শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য বলে। আমি খুব সুন্দর করে বুঝি এটা। আমি না, দেশের সকল জনগণই আশা করি বুঝে। ধর্মযাজক উৎসব এই কথাটি কখনো হতে পারে না। একজন আ হিন্দু সম্প্রদায় অর্থাৎ সনাতনী সম্প্রদায় গরু যেটা আছে, তারা তাকে পবিত্র এবং তাকে মনে করে মা মনে করে। এখন আমরা এজ এ মুসলিম, আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের একটা ঈদ আছে, ঈদুল আজহা। আমরা ওই সময় কি করি? আমরা ওই সময় কোরবানি করি। ওই যে ওইদিকে চলে যাচ্ছি। মানে কোরবানির যে ইতিহাস, কোরবানির দিকে যাচ্ছি। এই যে ত্যাগ, মহা ত্যাগ যে আমরা এটা করি, কেন করি? শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে করি। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে যে প্রসেসিং টা চলে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার মাধ্যমে আমরা পেয়েছি বিষয়টা। ঠিক যেহেতু আমরা মুসলিম এবং আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের যে রীতিনীতি এবং আমাদের কালচারের ভেতরে গরুর মাংস খাওয়াটা হালাল। সেক্ষেত্রে আমরা মুসলিম হিসেবে খাওয়ার অধিকার আছে কিনা নাই? অবশ্যই আছে। কিন্তু আমি যদি আমার এই ঈদে যদি আমার একজন হিন্দু ভাইকে দাওয়াত দিই, একজন সনাতনী ভাইকে দাওয়াত দিই এবং বলি আপনাকে দাওয়াত থাকলো। তিনি আসলে তাকে আমি যদি গরুর মাংসটি খাওয়াতে দিই, বিষয়টা কেমন হয়? কত বড় একটা নোংরামি এবং কত বড় একটা জঘন্যতম কাজ এটা হতে পারে। আপনার যদি মস্তিষ্ক থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। কতটা নিন্দনীয় কাজ। সেক্ষেত্রে আমি যদি তার ধর্মের আচার, অনুষ্ঠান এবং রীতিনীতির ভিতরে যাই, ওই ক্ষেত্রে আমার ধর্মের সাথে বিপরীত হয়ে যায়। সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আমি যদি যাই এবং যেই পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করে মুসলিম জাতির পূজাকে কেন্দ্র করে, যেই পরিমাণ মুসলিম জাতি যায় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিগণ অত নাই। সরাসরি একজন পন্ডিতের সাথে আমার কথা হয়েছে। সরাসরি একজন পন্ডিতের নাম বলছি না। চট্টগ্রামে বাড়ি। তিনি বলছে, "ভাই, আপনারা যেই পরিমাণ অত্যাচার করেন আমাদেরকে, তাতে আমাদের পূজাটা মনে হয় যেন না আপনাদেরই সব। সেই নাইসি গাইয়ে উড়াধুরা সবকিছু মানে শেষ করে দেয়। এগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে ভাই। তুমি তোমার কাজটা তোমার সাইড দিয়ে করে যাও না, আরেকজনকে কেন ডিস্টার্ব করো? তুমি গেলে তারা ক্ষুব্ধ হয়। সরাসরি আমি বলছি তারা ক্ষুব্ধ এবং ডিস্টার্ব ফিল করে। এত পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করে।" আমি সরাসরি পন্ডিতের সাথে কথা বলছি রে ভাই। ওই যে ওদের যে ব্রাহ্মণ আছে না? ব্রাহ্মণ আছে। তার সাথে আমি সরাসরি কথা বলছি। বলবো, ভাই এই বিষয় আপনারা যত পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করেন,
যে আমাদের কার্যক্রমগুলো আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি না। যে ধর্মচর্চার উৎসব সহ এই কয়টা কথাটি নিয়ে আমরা আর মাতামাতি না করি ভাই। এটা দেশের সাধারণ মানুষ একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত সবাই বুঝে গেছে যে এটা শুধুমাত্র একটা স্বার্থ হাসিল করার উদ্দেশ্য ছাড়া আর কিছু না। একমাত্র একটা স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো। তাছাড়া দেখেন আর কারোর মুখেই কথা নাই। তো এটা বুঝতে আমাদের আর বাকি নাই। এবং সরাসরি হিন্দু ভাইদের যে কিতাবগুলো আছে যজুর্বেদ, ঋগ্বেদ সরাসরি তাদের ওখানে নিষেধ করা আছে মূর্তি পূজা সম্পর্কে। তারপরেও তারা এখানে মূর্তি পূজা করে। আমরা বাধা দেওয়ার কে রে ভাই? তুই যদি মূর্তিটাকে ভেঙে দিস সবথেকে নিন্দনীয় কাজ করলি। ওদের ওই মূর্তিটা। কিন্তু আমাদের মুসলমানের ভেতরে যদি কোনো মুসলমান ব্যক্তি যদি কোনো মূর্তি বানায়, ওই মূর্তিটা জুতা-পিটা করে ভেঙে দেওয়ার অধিকার আছে আমার। এবং এটা আমার ঈমানি দায়িত্ব। আমি স্বয়ং আমার নিজের কথা বলছি, যদি আমার মূর্তি যদি কেউ তৈরি করে, ওই মূর্তি আমি নিজের জুতা খুলে জুতো-পিটা করে ভাঙবো। কারণ মূর্তি ইসলাম সমর্থন করে না। মূর্তি, ভাস্কর্য এটা কখনোই ইসলাম সমর্থন করে না। তাদের ধর্ম অনুযায়ী তারা মানছে, কি জন্য মানছে আমরা জানি না। তারা করছে করুক। সরাসরি নিষেধ আছে তারা করছে করুক। এখানে যদি হস্তক্ষেপ করেন এবং তাদেরকে ডিস্টার্ব করেন এবং সরাসরি মূর্তিগুলোকে ভেঙে দেন, এটা আপনি সবথেকে নিন্দনীয় কাজ করবেন। এবং এর জন্য আপনি কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্নবিদ্ধ হবেন।